ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার ক্যাপিটল ভবনে আয়োজিত অনুষ্ঠানে ৭৮ বছর বয়সী ট্রাম্প শপথ নেন, যা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদের সূচনা। শপথ অনুষ্ঠানে তিনি আমেরিকার সুবর্ণ যুগের সূচনা ঘোষণা করেন এবং দেশকে আবার মহান করার প্রতিশ্রুতি করেন এবং দেশকে আবার মহান করার প্রতিশ্রুতি দেন। শপথ বাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। এই সময় উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন এবং একাধিক সাবেক প্রেসিডেন্ট সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। শপথ গ্রহণের পর অভিষেক ভাষণে ট্রাম্প বলেন, ঠিক এখন থেকে আমেরিকার সুবর্ণ যুগ শুরু হলো। আজ থেকে যুক্তরাষ্ট্র আরও উন্নত হবে, সারা বিশ্বে সম্মান ফিরে পাবে। আমেরিকাকে আর কেউ ব্যবহার করে সুবিধা নিতে পারবে না। তিনি আরও বলেন, এই মুহূর্ত থেকে আমেরিকার পতনের দিন শেষ হয়েছে। জনগণের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার করছি। তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটল ভবনের ভেতরে আয়োজিত হয়। ট্রাম্পের আগের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব সহ বিভিন্ন দেশের নেতারা। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা ক্যারি আন্ডারউড ও ক্রিস্টোফার ম্যাকিও। শপথ গ্রহণের পরপরই ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্পের উন্নয়ন এবং সামরিক নীতির পুনর্গঠন। ট্রাম্পের অভিষেক উপলক্ষে বিশ্ব নেতারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্পকে অর্থনীতি, অভিবাসন, বৈদেশিক সম্পর্ক এবং যুদ্ধবিগ্রহের মতো বিষয় সামলাতে হবে। এছাড়া তার বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলাগুলোর প্রভাব মোকাবেলা করাও তার জন্য বড় চ্যালেঞ্জ। শপথ গ্রহণের মধ্য দিয়ে ট্রাম্প ম্যান্ডেট পূরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তার অভিষেক বক্তব্যে একটি মূল প্রতিপাদ্য ছিল প্রতিশোধ ও ন্যায় বিচার। অভিষেকের দিনটি তিনি আমেরিকার স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।